মেট্রো লাইনে কাজের সময় বারে বারে বউবাজারের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছিল, এমনকি সরিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। এবার ভেঙে পড়ল 107 বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ির একাংশ। আহত হয়েছেন পাপ্পু সিং নামে এক ব্যক্তি, বয়স 59। রবিবার ভর দুপুরে মদন দত্ত লেনের এই মুহূর্তে যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেরই কিন্তু এই বাড়ির একটি চাঙড় ভেঙে পড়ে এবং পাপ্পু সিং নামে এক ব্যক্তি, যিনি এখানেই একটি বাথরুম রয়েছে সেই বাথরুম থেকে তিনি বেরিয়ে আসছিলেন, তখনই কিন্তু চাঙড় ভেঙে তার মাথায় ভেঙে পড়ে এবং যে কারণে কিন্তু গুরুতর আহত হয় এই ব্যক্তি। দেখাই যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু প্লাই দিয়ে ইতিমধ্যেই সেই চাঙড়কে আটকে রাখার চেষ্টা হয়েছে এবং এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু প্রায় 15টি পরিবার তারা বসবাস করেন এবং তাদের অভিযোগ যে মেট্রোর কারণে, মেট্রোর কম্পনের কারণেই কিন্তু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। বাড়ির চাঙড় ভেঙে পড়ারও যে ঘটনা, তার কারণ কিন্তু মেট্রোর কারণে। আহতের দিদির অভিযোগ, মেট্রো রেলের জন্য বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্ঘটনার প্রকোপ বাড়ছে। হঠাৎ পড়লো তো পুরো এক সাইডে মাথা দিয়ে, এক সাইডে পুরো ওনার মানে ছেলার মতন হয়ে গেছে, এখানে পুরো কেটে গেছে। এত বড় বড় সিল পড়লো গো। শুনি বিপজ্জনক বোর্ড লাগাতো তো এখানে আসতাম কেন আমরা? আগে একটু খারাপ ছিল, যখন থেকে মেট্রো চলেছে, মেট্রোর কাজ হয়েছে, তখন ওরা সাপোর্ট দিয়ে দিয়ে রেখেছিল। সাপোর্টটা খুলে নিলে দেখো এখানে একটা সাপোর্ট আছে। মেট্রো KMRCL, হ্যাঁ হ্যাঁ কাঁপে, এটা সত্যি কথা, কাঁপে রাত্রিবেলা। ঘটনাস্থলে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। আমরা যখন আর্কিওলজিস্ট এসেছিলেন, এসে বলেছিলেন যে নিচে ভাইব্রেশন হলে ওপরটা অসুবিধা আছে, তা সত্ত্বেও এরা না শুনে মেট্রো রেল চালিয়ে দিয়েছে। এই 6 বছর হয়ে গেল এই মানুষগুলোকে নিয়ে আমরা সবাই মিলে, এখানে মেয়র সাহেব এসেছিলেন, প্রত্যেকে আমরা মিলে চেষ্টা করি, কিন্তু ওরা বলছে যে ভাইব্রেশন হয়। তো সেটা আমি জানতাম না, আজকে এসে শুনছি যে ভাইব্রেশন হয়। কিন্তু এই মেট্রো রেল নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ আছে। ঘটনাস্থলে যান KMRCL আধিকারিকরা, খতিয়ে দেখেন গোটা বাড়ি। তাদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এক বাসিন্দা। अभी हम जा रहे हैं, वहाँ बात करेंगे, फिर 1-2 दिन लगेगा, डिसीजन लेंगे। अभी तो जब जो डिसीजन लेगा वही आए, जो डिसीजन नहीं लेगा वो क्यों आ रहा है? सिर्फ देखने के लिए आ रहा है। আর এক স্থানীয় দাবি, মেট্রো কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা। যে জায়গায় রিপেয়ারিং করেছিল সেখানেই ফাটল। 3 বার আমরা গেলাম, হোটেলে থাকলাম, হোটেল থেকে আবার ফিট সার্টিফিকেট ওনারা দিলেন কি আর কিছু বাড়িতে হবে না। তারপরে এটা আবার ক্র্যাক হতে আরম্ভ হয়ে গেছে। তার জন্য মেট্রোই দায়ী আমি বলবো। পুরনো বাড়ি হতে পারে ঠিক আছে, কিন্তু আগে তো আমরা এই ধরনের আতঙ্কের মধ্যে ছিলাম না। হ্যাঁ, এখন ওদের জন্য তো আরও আতঙ্ক হচ্ছে কি আবার বানানো জিনিস আবার ক্র্যাক হচ্ছে, আবার হয়তো বিল্ডিংটা আস্তে আস্তে নিচের দিকে বসছে একদিকে, তো এটাতে আতঙ্ক থাকতেই পারি। KMRCL আধিকারিকদের সাফাই, রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনা ঘটেছে, মেট্রো রেলের কোনো দোষ নেই। কোনো রকম সেরকম রিস্ক নেই, কোনো না। ওনারা বলছেন যে কাজটা নাকি এখনো কমপ্লিট হয়নি, এটা তো সাপোর্ট দেওয়া হয়েছে, এটা কাজ, এটা তো সেফটি মেজারে করা হয়েছে। এখানে থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। একাধিক অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন থেকে, এইগুলো হওয়ার কারণটা কি, মানে কি মনে হচ্ছে প্রাইমারি? আপনারা নিজেরাও দেখছেন সব রাস্টেড হয়ে গেছে জিনিস, পুরনো বাড়ি, সেই জন্য। মেট্রোর সম্পর্ক আছে? কোনো কিছু নেই, মেট্রোর ভাইব্রেশন কোনো রকম ভাইব্রেশন কিছু নেই। এটা কি পুরনো বাড়ি? পুরনো বাড়ি, মেনটেন্যান্স নেই, এসবের জন্য এগুলো হচ্ছে। তবে যতটা পারা যায় আমরা যতটা ওটা সেফটি মেজারে আরো কিছু যদি দরকার হয় আমরা সেটা করি। বউবাজারে বাড়িতে ফাটল, নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়া, বারে বারে মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাস, তারপরেও বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। আদৌ কি চিন্তামুক্ত হতে পারবেন বউবাজারের বাসিন্দারা? নিউজ টাইম।